দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে ফেব্রুয়ারি সোমবার। সুপ্রিয় বন্ধুরা, আবারও পশ্চিমী ঝঞ্ঝার সতর্কবার্তা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা জানবো কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাতে ভারী বজ্রপাত হবে, কোন কোন জেলাতে ভারী দমকা হাওয়া চলবে, সবকিছুই দেখাবো আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমরা জানবো কবে থেকে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আমাদের রাজ্যের আবহাওয়ার পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, উড়িষ্যার সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে আপনারা পাবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যেই আপনাদের কাছে আমি তুলে ধরবো স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র। আমরা উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে পরিষ্কার রয়েছে, আরব সাগর পরিষ্কার রয়েছে। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গুজরাট, যোধপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এদিকে কলকাতা, আমাদের শিলিগুড়ি দিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার, এদিকে আপনার ইসলামপুরের কাছাকাছি হালকা মেঘলা আকাশ রয়েছে। বন্ধুরা, আগামী কিছুদিন কিন্তু ব্যাপক বজ্রপাত হয়েছে, ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী কিছুদিন কেমন থাকবে আবহাওয়া, চলুন একবার আমরা দেখে নিই। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, 24 তারিখ থেকে 25, 26 বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলেও আনুপাতিক দক্ষিণবঙ্গে পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। পশ্চিমী ঝঞ্ঝা দিল্লির কাছাকাছি এসে শক্তি তার ক্ষয় করে দিচ্ছে। এর প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝা ঠিক এতদূর আসতে পারছে না, কিন্তু 9 তারিখের পরে একটি পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বন্ধুরা। 1 তারিখেও একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকছে। এই ঝঞ্ঝার প্রভাবে দেখুন, একটা ঝঞ্ঝা রয়েছে, একটা ঘূর্ণবর্ত রয়েছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখেও দেখছি সেরকম কোনো পরিবর্তন নেই। 3 তারিখে ঝঞ্ঝা আসছে, কিন্তু ঠিক উপর দিক দিয়ে চলে যাচ্ছে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝা থাকবে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত আসবে কিনা সেটা অনেকটাই মানে সে সময়টা কিন্তু এখনো 10 তারিখ পর্যন্ত, তো অত দূর আমরা যাব না। দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 দিন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা। এটা কিন্তু হয়, দেখুন বৃষ্টিপাতের পরে একটু ব্রেক হয়। ব্রেকটার সময় কি হয়, আবার জলীয় বাষ্প উৎপন্ন হয়, সেখান থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। এখন সেরকম সিস্টেম তৈরি হয়নি যে আবার বৃষ্টিপাত হবে। দেখুন, ক্লাইমেট ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে গরম পড়বে, সেখানে আবার নিম্নচাপ তৈরি হবে, উচ্চচাপ থেকে বায়ু প্রবল গতিতে ছুটে আসবে, তখনই কিন্তু ঝড় বৃষ্টি হবে। তো আমরা মোটামুটি দেখতে পেলাম যে কোনো বৃষ্টিপাত এই রেডারে বা এই সিচুয়েশনে নেই। নিম্নচাপ থাকছে, সেটা কিন্তু আপনার বিশাখাপত্তনম এর দিকে। স্যাটেলাইট চিত্রতে আমরা রেডারে দেখলেও এখানে বোঝা যাবে যে নতুন একটা নিম্নচাপ তৈরি হবে। এই সার্কুলেশন মানে বুঝে নিবেন আপনারা যে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে। বিশাখাপত্তনমের কাছাকাছি কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে যখন হয়, তখনকে দেখবেন এখানটায় একটা সার্কুলেশন তৈরি হয়। এটা নিম্নচাপের কারণে বন্ধুরা। এটাতে আমরা দেখতে পাই যে নিম্নচাপ তৈরি হচ্ছে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বিভিন্ন দেশে। দেখুন, এই জায়গাটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। মোটামুটি আমরা এই স্যাটেলাইট চিত্রতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। ক্লাউডসে কিন্তু কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ দেখুন, কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। আর কোনো এখন ঝঞ্ঝা আসছে না। চাষি ভাইদের জন্য যে খবর, আপনাদের 10-15 দিন কিন্তু বৃষ্টি হবে না। আপনারা বুঝে নিয়ে সেই অনুযায়ী সবকিছুই করবেন, যাতে চাষ আবাদের ক্ষতি যাতে না হয়, আপনাদের ফসল যাতে ক্ষতি না হয়। মোটামুটি আমরা একটু রেইন অ্যানিমেশনে যাব। দেখুন, বৃষ্টিপাতের অনুপাত আমরা ঠিক এই যা মানে অ্যানিমেশনে আমরা বের করে দিতে পারি। মোটামুটি আমরা যদি চাই 24 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দেখুন, এখানে একটা অ্যানিমেশন পাচ্ছি যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, ভারতবর্ষের ঠিক উপর দিকে ঠিক এই অঞ্চলটাতে আপনার কাশ্মীর থেকে শুরু করে দিল্লি, চণ্ডীগড়, লুধিয়ানা, হলদ্বানি, বারেলি, আলিগড়, পিউরি, উত্তরকাশী, মান্ডি,
তারপরে এদিকে কুলগাম, শ্রীনগর, মুজাফফরবাদ, তারপরে এদিকে গিলগিট, তারপরে এদিকে আপনারা দেখুন সমস্ত অঞ্চলে দেখুন, এদিকে কাশ্মীর, সমস্ত অঞ্চলে ভারী তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের রাজ্যের বলা যায় না, শুধু আমাদের রাজ্যে বলুন, ধরুন চলুন দার্জিলিংই ধরলাম, দার্জিলিংয়ে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। সিকিম তো আমাদের রাজ্য নয়, যাই হোক আমাদের ঠিক উপর দিকের যে রাজ্য গ্যাংটক, সিকিম সে অন্য রাজ্যে পড়ে যায়, মগরান, এইসব অঞ্চলে ভারী তুষারপাত, ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আর এদিকে ধুবড়ীগড়, পাংশং আর ডিগবই, নর্থ লখিমপুর, বোখরাহাট, তেজপুর অঞ্চলে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গ আর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ছিটে ফোঁটাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 15 দিন। বন্ধুরা, এই 15 দিন কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। আমি আপনাদেরকে একটা অ্যানিমেশনে দেখিয়ে দিচ্ছি, দেখুন কলকাতার তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আগামী 1 তারিখের তাপমাত্রা আমরা দেখে নিই। ধরুন 1 তারিখে কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কতটা হারে বৃদ্ধি পাবে এই 5 দিনের তাপমাত্রা। সাবধান, মানে এই স্ট্রোক থেকে বাঁচার জন্য কিন্তু বন্ধুরা বারবার কিন্তু একটু জল পান করতে হয়, কারণ প্রচুর পরিমাণে জল পিপাসা পাবে। এখন হিট ওয়েভটা দেখছেন দুর্গাপুরে 36 ডিগ্রি, মার্চে 37 ডিগ্রি, যদি আমরা মার্চে পাই 37 ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরের তাপমাত্রা, মানে 40। বাঁকুড়াতে 36, খড়গপুরে 34, শান্তিপুর, কাটোয়া, রামপুরহাট, দেখুন নলহাটি, ডুমকা, দেওঘর, এইসব অঞ্চলে দেখুন। পশ্চিমী যে জেলাগুলো, পুরুলিয়া 35। দেখুন আগামী 1 তারিখের যে আমি আপডেট তুলে ধরছি, দেখুন উত্তরবঙ্গে 31, বাংলাদেশের রাজশাহীতে 34, মালদার কাছে তো বেশি তাপমাত্রা থাকেই 34, ধুলিয়ানে 35, নলহাটিতে 35, কাটোয়াতে 33, আর এদিকে কলকাতাতে আমরা যদি দেখি মেন সিটিতে 34, আর দিকে দেখুন খড়গপুরে 36 ডিগ্রি সেলসিয়াস, আর এদিকে দেখুন সুন্দরবনে 31-32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আমরা শো করতে পারছি। তাহলে আপনারা ভেবে দেখুন যে এপ্রিলে কতটা তাপমাত্রা যাবে। এখন থেকে যদি এরকম তাপমাত্রা শো করে, আর মার্চ থেকে যদি লু চলে, তাহলে বুঝে নেন যে আবহাওয়া কতটা খারাপ হতে চলেছে বন্ধুরা। কোনো সময় এত গরম আর কোনো সময় এত বৃষ্টি, সবকিছুই গ্লোবাল ওয়ার্মিং। আর দেখুন এই অঞ্চলগুলোতে প্রায় 38 ডিগ্রি মনে হয় ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা, 37-38 ডিগ্রি, দেখুন যেটা আমরা অনুমানিক 38 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে জব্বলপুরের দিকে মার্চে, নগরপুরের দিকে আকোলাতে। তো যাই হোক, তাপমাত্রা কিন্তু বাড়ছে, এটা ডেফিনেটলি কনফার্ম বলে দিচ্ছি আপনাদেরকে। আর প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে, একভাবে বাড়তেই থাকবে বন্ধুরা। এখন এবার কিন্তু একটু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই গরম কিন্তু কেউ বরদাস্ত করতে পারে না বন্ধুরা, গরম আমারও একদম বরদাস্ত হয় না। 28 তারিখ, 1 তারিখ দেখুন গরম কতটা প্রবেশ করছে, গরম কিন্তু ব্যাপকভাবে প্রবেশ করবে। আপনারা সবসময় সর্বদা জলের বোতল ক্যারি করবেন। ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু আপনারা জল আস্তে আস্তে করে পান করবেন। অল্প অল্প করে একটু কিছুক্ষণ পর পর জল খেলে কি হয়, আমাদের ডিহাইড্রেশনটা হয় না, বুঝতে পারছেন? এই সময় কিন্তু ডিহাইড্রেশন খুব বেশি হয়। দেখুন হিউমিডিটি লেভেল সব থেকে বেশি 81%, দেখুন প্রথমেই রামপুরহাট মানে বীরভূমের দিকে 81% চলে যাচ্ছে, দুর্গাপুরে প্রায় 78%। একটু এখান থেকে হিউমিডিটি লেভেল কম কিন্তু থাকবে। যাই হোক, সেরকম কোনো পরিবর্তন নেই বন্ধুরা। বৃষ্টির দিকে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী 4-5 দিন বৃষ্টি নেই বন্ধুরা। যাই হোক, 24, 25, 26, 27, 28 নেই, কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টিপাত এখন নেই। আর ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা সর্বদাই বারবার জল পান করবেন।